کوثر جانانا کل مدینی تمو ثواب جوړ کی سبحانا کل مدینی تمو ثواب جوړ کی سبحانا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون الله أكبر عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين الله أكبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا جوره جوره درود ওই নবীজির উপরে যে নবীজি সুপারিশ করবেন হাসরের ময়দানে আল্লাহুম্মা আমরা ঘুমাই গেছেন না নাকি তা জোরে পড়েন না وعلى آل سيدنا আওয়াজটা ক্লিয়ার করতে পারতেছেন না এখন পর্যন্ত স্পিকারের আওয়াজ তো মাইকের আওয়াজ তো এগুলো কি ক্লিয়ার করা আওয়াজগুলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا بلغ العلا بجماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه إلهي حسرة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব তুমি বিনে কে বুঝিবে মনের বেদন আল্লাহ সুখে রাখছো দুঃখে রাখছো আল্লাহ সবই তোমার জানা কাল হাসরের ময়দানে আল্লাহ বইলা যাইওনা আয় আল্লাহ কি বেহেশতের বাগান মাহফিলে বসে আল্লাহ আলেম ওলামাদের নিয়ে নজন যুবক নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলের সব লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা নবীজি রওজা মুবারকে পৌঁছায় দাও আয় আল্লাহ আমাদের মাঝে অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আয় আল্লাহ অনেকের দাদা নাই অনেকের দাদি নাই আয় আল্লাহ অনেকের নানা নাই অনেকের নানি নাই আল্লাহ প্রত্যেকের কবর করে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ খাস করে মরহুম আব্দুল মজিদ আল্লাহ মরহুম আব্দুর রহমান মিয়া সহ যত কবরবাসী অন্ধকার কবরে শুয়েছে প্রত্যেকের কবর করে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ মাহফিল যারা করে জোয়ান ভাইরা যারা আছে আয় আল্লাহ দেশে বিদেশে যারা আছে সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আয় আল্লাহ এই মাহফিলকে জড়িয়ে করে কাল কিয়ামতের ময়দানে তুমি নাজাতের জোরে আনাই দিও
আয় আল্লাহ পর্দানিশী মা বোনদেরকে আবেদা সালেহান বানায় দিও। আল্লাহ উলামায়ে কেরাম যারা আছে সবাইকে দিনের খেদমত করার তৌফিক দিও। وصلى الله تعالى على خير خلقه وآله وصحبه أجمعين آمين آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী কসবা থানা অন্তর্গত কামালপুর পূর্বপাড়া সুবিধাপুর মরহুম আব্দুল মজিদ মিয়া ও মরহুম আব্দুর রহমান মিয়া এবং পৌর রশিদের রুহের মাগফিরাত কামনায় আজকের 11তম ওয়াজুদর মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি জনাব মনির হোসেন, জনাব স্বপন মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ইখতিয়ার আলী রনি, আমাদের কাইমপুর ইউনিয়নের সুনামধন্য সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন আমার মহব্বতের ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি জহুরুল ইসলাম নোমানী সাহেব দামাত বরকাতুহু, দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় মোহাম্মদ আপনাদের এই কামালপুরের কিছু সন্তান হযরত মাওলানা আনাস সাহেব সহ মাওলানা আমিনুল ইসলাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, স্কুল কলেজ মাদ্রাসা, আমার ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের কিছু সংকট মানুষকে আল্লাহ পাক মাহফিলে আসার বসা কোরআন হাদিসে আলোচনা শোনার তৌফিক দান করলেন। মনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাইরে আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমার একটা অভ্যাস, আমি একা ওয়াজ করতে পারি না, আমার সাথে আপনারা কিছু হা না করতে পারবেন নি? একজনে কইছে ভাই তারা চুপ মারিছে। আচ্ছা, আমার বাসাটা কি অন্য কুমিল্লা চট্টগ্রাম বাসা হইতেছে? বুঝেননি? তাহলে আপনারা একজন বলেন জি ভাই তারা চুপ করে নেন। এই মাহফিলটার ভিতরে প্যান্ডেলের ভিতরে কোনো শয়তান থাকে আমরা চাইনি। আর জোরকম না ওলান্ডে কথা বলেন কি মুহাতা বলিছি, মাহফিলে কোনো শয়তান থাকে আমরা চাই। আর জোরকম তাহলে মেহেরবানি একটু আগে বসেন, মুরব্বী বাবারা ভাই একটু আগে বসেন। এই এখানে সবাই আয়েন আয়েন ভাই আয়েন আগান, পরে যেন আর কষ্ট না করতে হবে। আগান, এই তোমার আসেন আগান ভাই, মুরব্বী বাবা একটু আগানো। আর বল ওই বইলি বল হয়ে যাবো গা খায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা আয় না বাবা, এই জন রায় সামনে, এই তোমার সাথে হ্যাঁ উঠে থাকা তুমি যাবো কি রে? মেহনত লাগছে হ্যাঁ খাওয়ান দেন, তুই যাইতো না হ্যাঁ উঠে থাকা আগানোর কথা বলে হ্যাঁ জায়গা ভাই মনে হচ্ছে হ্যাঁ মনে হয় ভাই নয় বটু কেমন ব্যাক কল আগে তুমি আগে বলতে থাকিস কি দুইটা শয়তান এই শয়তান দেখছেন এই অবস্থায় চিন্তা দেখেন। আচ্ছা হ্যাঁ উঠে থাকে কিন্তু হ্যাঁ আগান মাশাআল্লাহ। এই তো ভাই আগান, আমরা আগান না এই তো আপনারা এই তো মাশাআল্লাহ। আল্লাহু আকবার, দুইটো হাত উঠাই দেন, দুই হাত উঠাই দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কর যখন আলহামদুলিল্লাহ। ভাই এই মাহফিলে বসছি, আমরা লাভটা কি আগে শুনেন। এমনও হতে পারে আজকে মাহফিলকে জড়িয়ে করে আমাদের জীবনের গুলো আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ পারে কি না ভাই? কোন না পারেননি? হাদিসের মধ্যে আছে কোরআনের মাহফিলে যতক্ষণ বসা থাকবেন, যত ঘন্টা বসা থাকবেন, আল্লাহ পাক শুধু নেক লেখতেই থাকবে। সুবহানাল্লাহ জোরে কোন না। আমি প্রায় সময় ঘটনা বলে থাকি, এক মাটিল্লা মাটি কাটতে গেছে, মাটি কাটতে কাটতে মাটির গভীর অংশে একটি স্বর্ণের লাঠি পাইছে। মাটিল্লা মনে মনে চিন্তা করলেন আমার লাঠিটাকে নিয়ে ঘরের চৌকাঠের ভেতর প্রবেশ করা যাবো, যেন বৃষ্টির পানি ঘরে প্রবেশ না করতে পারে। যেই কথা সেই কাজ, মাটিল্লা বাড়িতে যাইয়া ঘরের চৌকাঠের নিচে লাঠিটাকে প্রবেশ করাই দিলেন। ঘটনাক্রমে কিছুদিন পরে তার বাড়িতে স্বর্ণকারের আগমন। বান্যা ছিলেন বাইন্যা স্বর্ণকার, স্বর্ণকার গিয়ে তার ঘরের ভেতর বসতেন, বসে তার নজরটা গেলেন চৌকাঠের নিচে। স্বর্ণকারের মাথা গরম, তার চৌকাঠের নিচে স্বর্ণের লাঠি গেল। ডাক ডাকো এ মাইটুল্লা, তোমার লাঠি কি বিক্রি করবা?
মাটিলা মনে মনে কয় আগের দিনের মুরব্বীরা বলতো মাটির নিচে মামলত পাওয়া যায়, মনে হয় এটার মধ্যে কোনো মামলত আছে, কথা কয় না, ঠিক নেই? এখন সে একটা ভাব ধরে লাইছে, দূরে করে না বেশ বিক্রি করবো না। স্বর্ণকার মনে মনে চিন্তা করে আমি নিতে পারলেই তো বাম পা। বলে ভাই তুমি কত দিবা? তো 5,000 টাকা দেবো। মাটিলা মনে মনে একটা লাঠির দাম, এটার দাম 200 হইতে পারে না 300 হইতে পারে, তাই 500 হইতে পারে। এক দাবে যখন 5,000 টাকা বলছে, মনে হয় এটার মধ্যে আরো মামলত আছে, আর এইদিকে স্বর্ণকারের মনে মনে চিন্তা আমি তার থেকে নিতে পারলেই বাম পা। এখন বলে কত দিবে ভালো করে বলো। স্বর্ণকার 1 লাফে বলে 50,000। মাটিলা মনে মনে 5,000 টাকা জিনিসটা না হয় 10,000 হইতে পারে, না হয় 20,000 হইতে পারে। 50,000 তখন বলছে এটার মধ্যে মনে হয় আরো মামলত আছে, ঠিক কিনা জোরে কর। এখন ঘরের স্ত্রীকে ডেকে বললেন, হ্যাঁ স্ত্রী এদিকে আসো, নারিকেল তৈলের বোতলটা নিয়ে আসো, গরম পানি করো। মাটিল্লা এই লাঠিটাকে গরম পানিতে ভালোভাবে দৌতু করে নারিকেল তৈল যখন এখন মাখলেন, এখন স্বর্ণ জিগজিগ জিগজিগ করে বাজারের মধ্যে নিয়ে পাই টু পাই মেপে মেপে বিক্রি করলেন। চিনার কারণে না অচিনার কারণে? আর আস্তে কর, আরো জোরে, আরো জোরে। ও কামালপুরের মুসলমান, আজকের এই সুবিধাপুরের মাহফিলের মান যদি মুসলমান বুঝতো, আজমত যদি মুসলমান বুঝতো, গুরুত্ব যদি মুসলমান বুঝতো, ফজিলত যদি মুসলমান বুঝতো, এখন পর্যন্ত মাইকের আওয়াজ শোনার পরে কেউ ঘরে বসে থাকতে পারত না। আরো জোরে কর। কারণ কি, আজকে যদি একটা গান করতেন তাহলে বুঝতেন, কালকার থেকে সিরিয়াল লাগতো, ঠিক কিনা জোরে কর। এই শাস্ত্রগ্রহের মধ্যে বইয়া ফার্স্ট ইয়ার চা খাইবা 3 ঘন্টা সমালোচনা ফিরি। আমরা কামালপুর কেমন আছে নাকি আপনার? এই একটা অবস্থা, গড়ে টিভি লাগায় বলেছে। দেখেন এই কোরআন, এখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। এমনও হতে পারে একটা কথার দ্বারা তো আল্লাহ হেদায়েত দিতে পারে, এমনও হতে পারে আজকে মাহফিলকে জোরে করে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারেনি? আরো জোরে কর। হ্যাঁ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাই করে ধরেছে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়া প্রেরণ করেছি 50, 60, 70 বছর হায়াত দেয়া, 30 বছর হায়াত দেয়া। এই প্রত্যেকটা হায়াতের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা বছরের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন, তোমার প্রত্যেকটা কৃতিকর্মের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের, মিনিটের, ঘন্টা, সপ্তাহ, বছরের, মাসের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। আমি তোমাকে এমনি এমনি দুনিয়ায় প্রেরণ করি নাই যে তোমার মন করে আমার চলবা আর তুমি যা মন চাই তা করবা, এই দিয়া আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। আরো জোরে পাও। তোমাকে আমি এমনি পাঠাই নাই, তোমাকে আমি এমনি বানাই নাই, আমি কিছু কাজ দিয়ে তোমাকে প্রেরণ করেছি। তুমি মনে করবা তোমার মন করে আমার চলবা, তোমাকে যৌবন দিছি, হায়াত দিছি, রিজিক দিছি, তোমার ইচ্ছা মতো চলবা, তা হবে? আরো জোরে বল। ভাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটা নির্ধারণ সহ দিয়েছেন দুনিয়ার মধ্যে। আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। হ্যাঁ বান্দা, ভালো করে লক্ষ্য করে শুনো, তুমি মন গরম তুমি চললেই হবে না, মন গরম চললেই তোমার জীবন জিন্দিগি কার হবে না। কালকে আমার তোমার প্রত্যেকটা দেহের, প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা ঘন্টার হিসাব আমার দরবারে দিতে হবে। হ্যাঁ বান্দা, দুনিয়ার জমিনে তোমার যা মনে চাই তুমি করে চলবা, আর হাসরের ময়দানে তুমি আমার আল্লাহ দরবারে জবাব দিতে হবে। এখন আসেন সামনের দিকে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহ দল করব 2টা দল। কয় দল? আরো জোরে। দল কয়টা? 18 দল, 50 দল, 20 দল, 24 দল, 14 দল, বিচারা লাভ নাই, দল হবে 2টা। কথা বল না, কয়টা? একটা জান্নাতি আর একটা
জাহান্নামী, একটা জান্নাতি একটা জাহান্নামী। কয়টা দল? আরো জোরে। দল হবে দুইটা, 18 দল, 50 দল, 20 দল, 14 দল, বিচার লাভ নাই। দল হবে দুইটা, একটা দল জান্নাতি, একটা দল হবে জাহান্নামী। যে ভালো কাজ করবে জান্নাত, আর যে খারাপ কাজ করবে জাহান্নাম। সুরা হিসাব, কথা কয় না, কথা কয় না কেন? হিসাব বেকার না সুজা? সুজা হিসাব। দল কয়টা? আরো জোরে কন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন প্রত্যেকটা কৃতিকর্মের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে। এখন দল হবে দুইটা, একটা দল জান্নাতি, একটা দল জাহান্নামী। এখন যারা জান্নাতি হবে তারা কেমন হবে, আর জাহান্নামী কারা হবে, এই আলোচনাটা। জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে, এই সংক্ষিপ্ত এই বিষয়ে কথা বলে আমার আলোচনা জবানিকা টানবো। আল্লাহ পাক আমাকে বলবার, আপনাদেরকে হৃদয়ঙ্গন করার তৌফিক দিন। আরো জোরে কর আমিন। ভাই আমার, যারা জাহান্নামী হবে তাদের আমল দিবে আল্লাহ বাম হাতে। কোন হাতে? আরো জোরে কর। বাম হাতে আমল দিবে। যারা জান্নাতি হবে তাদের আমল দিবে আল্লাহ ডান হাতে। এখন যারা জাহান্নামী হবে তাদের বাম হাতের মধ্যে আল্লাহ আমল দিবে ফেরেশতার মাধ্যমে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই গুনাহগার বান্দার বাম হাতের মধ্যে আমল দিলাম, এখন কি আমলটা একটু সহজ করে দেব না একটু কঠিন করে দেব? একটু সহজ দেব না কঠিন দেব? তাফসীরে কিতাবের মধ্যে লেখছেন ওই দিন আল্লাহ ওই দিন একটু কঠোর হয়ে যাবেন। কঠোর কেন হবেন? আমি দুনিয়ার জমিনে বান্দাকে কম দেই নাই। আমি আল্লাহ বান্দার হায়াত, রিজিক, কোন জিনিসের কম দেই নাই। বান্দা যখন আমার কথা পরিপূর্ণ মানতেই পারে নাই, এজন্য আজকে আমি একটু কঠিন হয়ে গেলাম। ঠিক কিনা? সন্তান যখন বাবার কথা মানে না তখন বাবা একটু কঠিনই হয়। কথা বল না? এখন ওই দিন আল্লাহ একটু কঠিন হয়ে বলবেন, একটা কাজ করো, একটু কঠিন করে দাও। কেমনে? এখন বলবেন, আমার এই নাফরমান বান্দা, গুনাহগার বান্দার হাতটা তার বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাও। বুক দিয়ে খনন করে পেছন দিক দিয়ে নিয়ে যাও। এখন তার বুক দিয়ে খনন করে যখন হাতটা পেছন দিক দিয়ে নিয়ে যাবেন, এখন বান্দার চেহারা থাকবে সামনের দিকে, হাত কোন দিকে? একটু কথা কর না রে ভাই। সামনের দিকে চেহারা, হাত থাকবে কোন দিকে? এখন সে আমলগুলি কি পড়ার কোনো সুযোগ আছে? না। এখন ফেরেশতারা আবার আল্লাহকে প্রশ্ন করবে, প্রভু তোমার এই বান্দার চেহারাটা সামনের দিকে, হাতটা পেছনের দিকে, সেটা আমলগুলি পড়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ বলবেন, আরেকটা কাজ করো, কি? আমার এই নাফরমান বান্দার মাথাটাকে মুচুর মেরে, আমার বান্দার মাথাটাকে মুচুর মেরে পেছনের দিকে ঘুরাই দাও। তখন ফেরেশতারা তার মাথাটাকে পেছনের দিকে ঘুরাই দিবে মুচুর মেরে। এখন বান্দা কত সেকেন্ডে কত গুনাহ, কত মিনিটে কত গুনাহ, কত ঘন্টায় কত গুনাহ করছে, প্রত্যেকটা নেক তার আমল নামায় চলে আসবে। এবং প্রত্যেকটা গুনাহ কত সেকেন্ডে কত মিনিটে কত গুনাহ করেছে, অটোমেটিক বান্দা তাকায় দেখবে যে তার গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা আরো জোরে কর, নেকের সংখ্যা। তখন যখন নাকি দেখবে বান্দা, যখন তাকায় দেখবে বান্দার গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম, বান্দা চোখের পানি গুলি ছেড়ে দিয়া বলবেন, এগো প্রভু আমি তাকায় দেখে আমার গুনার সংখ্যা বেশি, নেকের সংখ্যা কম, এখন আমি কি করব? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কম দেই নাই। হে বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, রিজিক দিলাম, আমি আল্লাহকে কম দেই নাই। হে বান্দা তোমার গুনার সংখ্যা বেশি, তোমার গুনার সংখ্যা বেশি। এখন আফসোস করে লাভ নাই, যাও যাও জাহান্নামের দিকে এখন তুমি যেতে হবে। বান্দা চোখের পানি ছেড়ে কাঁদবে, প্রভু গো তুমি যদি আমাকে জাহান্নাম দাও আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার দিয়ে দিবেন, একটা সুযোগ দিয়ে দিবেন, হে বান্দা তোমাকে আমি একটা সুযোগ দিয়ে দিলাম, অফার দিয়ে দিলাম। বান্দা বলবে, আল্লাহ আপনি কি অফার দিবেন, কি সুযোগ দিবেন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা তুমি যদি একটা নেক যদি নিয়ে আসতে পারো, একটি আমল যদি তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। ভাইরা আমার, বান্দা এখন খুশি হয়ে যাবেন। খুশি
খুশি আত্মহারা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলবে, বান্দা তুমি এখন এত আনন্দ কেন, এত উল্লাস কেন? হ্যাঁ বান্দা তুমি এত খুশি কেন, বুঝতে পারলাম না। ডাক বলবেন, এগো প্রভু আপনি আমাকে একটা নেকার কথা বলছেন, একটা নেকার তো আমার জন্য ব্যাপার না কেন? দুনিয়ার জমিনে আমার বন্ধুর কোনো অভাব ছিল না, দুনিয়ার জমিনে আমার ভাই ছিল, আমার মা ছিল, বাবা ছিল। আমার মনে হয় আমার বন্ধুর কাছে গেলে আমার বন্ধু একটা নেক দিয়ে দিবে। হাসরের ময়দানে বন্ধুর কাছে গিয়ে বলবেন, বন্ধুরা দুইজনে মিলে কত রেস্টুরেন্টে আড্ডা করলাম, অনেক সময় আমার পকেটে টাকা ছিল না, বাবার পকেট থেকে টাকা এনে তোর সাথে আড্ডা করলাম। অনেক সময় বাবার পকেটে টাকা ছিল না, ঘর থেকে দাম চুরি করে বিক্রি করে তোর সাথে রেস্টুরেন্টে আড্ডা করলাম। ঘরে দাম ছিল না, মাঠ থেকে এনে চাউল চুরি করে এনে তোর সাথে বসে আড্ডা করলাম। হ্যাঁ বন্ধু আজকে আমি একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না রে বন্ধু, তুমি যদি একটা নেক দাও আমি সোজা জান্নাতে চলে যাব। বন্ধু তাকায় বলবে, হ্যাঁ বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার বন্ধু ছিলে, আমি যদি তোমাকে একটা নেক যদি এখন দিয়ে দেই, আল্লাহ দরবারে যদি আমি একটা নেকের জন্য আটকায় দেয়, হ্যাঁ বন্ধু আমাকে কে দিবে, কে দিবে? দূরে চলে যাও, দূরে চলে যাও, তোমাকে নেক দিতে পারবো না। বন্ধু চোখের পানি ছেড়ে বলবে, হ্যাঁ বন্ধু দুনিয়ার জমিনে তোর সাথে এত চলাফেরা করলাম, তুই আমাকে একটা নেক দিলি না। চলে যাবেন বাবার দরবারে, কতবার থেকে তুমি কত সময় না খাইয়া তুমি খাবার নিয়ে আসছো, অনেক সময় বাবা আমার জন্য তুমি কত কষ্ট করেছো, বাবা গো আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যেতে পারি না। বাবা বলবে, সন্তান তোমাকে আমি চিনি না, দূরে চলে যাও। ভাইয়েরা আমার হৃদয় দিয়ে শুনুন, তাফসীরে কিতাবের মধ্যে লেখে সন্তানরা তখন চলে যাবেন মার দরবারে, এখন তুমি আমার জন্য কত কষ্ট করলা, তোর উপর কত প্রস্রাব পায়খানা করেছি গো মা, এগো মা রাতের পর রাত তুমি আমার জন্য ঘুমাইতে পারো না, এগো মা তোমার উপর কত প্রস্রাব পায়খানা করেছি গো মা। একদিকে প্রস্রাব করে দিলে আরেক দিকে শোয়াই দিতা, আরেক দিকে প্রস্রাব করে দিলে মা তুমি আমাকে অপর দিকে শোয়াই দিতা। এত কষ্ট তোমাকে মা আমি দিয়েছি, এগো মা তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো, আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না গো মা, এগো মা তুমি কি আমাকে একটা নেক দিবে কি? নেকটা নিয়ে যদি আমি জান্নাতে চলে যেতে পারি। মা ডাকতে বলবেন, সন্তান হে সন্তান দুনিয়ার জমিনে তুই আমার সন্তান ছিলি, এখন তুই কে আমি তোরে চিনি না, দূরে চলে যা, দূরে চলে যা। আমি যদি তোমাকে একটা নেক দেই, আমি যদি একটা নেকের জন্য আল্লাহর দরবারে আটকায় দেয়, আমাকে কে নেক দিবে? সন্তান তোমাকে নেক দিতে পারবো না, দূরে চলে যাও। সন্তান ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়া হতাশ হয়ে আল্লাহর দরবারে চলে আসবেন, প্রভু গো তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার বন্ধু আমাকে নেক দিল না, আমার ভাই আমাকে নেক দিল না, আমার মা আমাকে নেক দিল না, কেউ তো আমাকে নেক দিল না। আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা তোমার কি এটা চিন্তা করতে পারো না? হে বান্দা, হে বান্দা টাকা দে, তুই যখন তোর মার গর্ভে ছিলি রে বান্দা, পৃথিবীর কেউ তোরে খাওয়াইতে পারে নাই, একমাত্র আমি আল্লাহ খাওয়াইছি। পৃথিবীর কোনো এমপি তোরে খাওয়াইতে পারে নাই, কোনো মন্ত্রী তোরে খাওয়াইতে পারে নাই, কোনো দার্শনিক তোরে খাওয়াইতে পারে নাই, তোর মা তোকে খাওয়াইতে পারে নাই, তোর বাবা তোকে খাওয়াইতে পারে নাই, একমাত্র মার গর্ভে আমি আল্লাহ তোর খানার ব্যবস্থা করেছি। ঠিক কিনা জোরে কান ভাই, কথাগুলো হৃদয় দিয়ে শুনেন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা হ্যাঁ বান্দা আমি হায়াত এবং মৌতের কথা উল্লেখ করেছি, এর মধ্যে আমি মৌতের কথা আগে উল্লেখ করেছি, হায়াতের কথা আমি আল্লাহ পরে উল্লেখ করেছি। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ
যদি মৃত্যুর কথা যদি আগে বলে আর হায়াতের কথা যদি পরে বলে, আমরা এখন জীবিত কেমনে বসলাম, আমরা এখন মাহফিলে কেমনে আসলাম? ভাইয়েরা আমার, তাফসীরকারক কিতাবের মধ্যে ব্যাখ্যা দিয়েছে, দেখবেন চৈত্র মাসে দেখবেন যখন অনেক সময় চৈত্র মাসে রৌদ্রের তাপে জমিনের ঘাসগুলা মইরা যায়, ঠিক কিনা জোরে কর, আরো জোরে কর না ঠিক কিনা? আবার দেখবেন আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে যখন বৃষ্টি দেয়, অটোমেটিক জমিন থেকে গাছ ওঠা শুরু হয়, ঠিক কিনা জোরে কর? আল্লাহ বলে, বান্দা তুমি যখন তোমার মার গর্ভে যখন ছিলা, বান্দারা 10 মাসে তুমি যখন তোমার মার গর্ভে যখন ছিলা, আমি আল্লাহ 3 মাসে অথবা 3.5 মাসে তোমার মার ভেতরে তলবলিটা তোমাকে বানাইলাম। বানানোর পরে 10 মাস 10 দিন পরে আমি তোমাকে রূহ দিয়ে দুনিয়া আনতাম। হ্যাঁ মুসলমান ভাই, হৃদয় দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে 10 মাস 10 দিন পরে যদি আমি আল্লাহ তোমাকে রূহ না দিয়ে যদি দুনিয়াতে আনতাম, তুমি মৃত আসতা। আমি আল্লাহ 10 মাস 10 দিন পরে তোমাকে রূহ দিয়ে দুনিয়া আনছি, তাই বলে তুমি জীবিত আসতে পারছো। ঠিক কিনা জোরে কর? অনেক সন্তান মার গর্ভে থেকে মৃত আসে কি আসে না? আরো জোরে কর না? আল্লাহ তাদেরকে রূহ দেয় নাই, এই জন্য মারা গেছে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ আমাদেরকে রূহ দিয়েছে বলে আমরা জীবিত আসতে পারছি, ঠিক কিনা জোরে কর? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, বান্দা আমি হায়াত এবং মৌতের কথা উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ বান্দা, এখন তুমি হৃদয় দিয়ে শুনলে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তুমি যখন দুনিয়াতে আসলা, দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। হ্যাঁ বান্দা শুনো, তুমি যখন তোমার মার গর্ভে যখন ছিলা, পৃথিবীর কেউ তোমার খানা খাওয়াইতে পারে নাই। আল্লাহ বলে, বান্দা তোমার নাভি দিয়ে, তোমার মার নাভি দিয়ে খানার ব্যবস্থাটা করে দিলাম। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবান দিয়ে মার নাভি দিয়ে খানার ব্যবস্থাটা করতে পারতাম। আমি আল্লাহ তাই করি নাই, তোমার নাভি দিয়ে, তোমার মার নাভি দিয়ে খানার ব্যবস্থাটা করে দিলাম। কেন জানি? আমি যদি তোমার জবান দিয়ে যদি খানার ব্যবস্থাটা করতাম, তাহলে মার মাসিকের রক্ত পুঁজগুলি তোমার জবান দিয়ে যেত, তোমার জবানটা নাপাক হয়ে যাইত। আমি আল্লাহ তাই না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মার নাভি দিয়ে, তোমার নাভি দিয়ে খানার ব্যবস্থাটা করে দিলাম, তোমার জবানটাকে পবিত্র রেখে দিলাম। এই পবিত্র জবান দিয়ে দুনিয়াতে আইসা চুরি করার জন্য না, জবান দিয়ে মিথ্যা বলার জন্য না, চুকুলখুরি করার জন্য না, সমালোচনা করার জন্য না, মদ পান করার জন্য না, আমি আল্লাহ মার গর্ভে থেকে তোমার জবানটাকে পবিত্র বানাইয়া দুনিয়ার জমিনে আনলাম। একমাত্র জবান দিয়ে আমার আল্লাহর কোরআন পড়ার জন্য, আমার নবীর দুরূদ পড়ার জন্য, আমার আল্লাহর উপর জিকির বেশি বেশি করার জন্য। ঠিক কিনা জোরে কও? আরো জোরে কও। ভাইরা আমার হৃদয় দিয়ে শুনেন, হ্যাঁ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার জবানটাকে পবিত্র রেখে দিলাম মার গর্ভে। হ্যাঁ বান্দা, এই জন্য পবিত্র রেখে দিলাম। দুনিয়াতে আইসা এই জবানটা দিয়ে তুমি কোরআন পড়ার জন্য, গালাগালি করার জন্য না, সমালোচনা করার জন্য না, শাস্ত্রে বইয়া 5 টাকা দেখা চাপ লিয়া 3 ঘন্টা টিভি দেখে আরেকবার সমালোচনা লিখে না। আর আসতে পারেন, আর ইমাম সাহেবের সমালোচনা হইলে কোনো কতজ্ঞ নাই, কথা কয় না। আমরা কামাল করে এমন নাই, ইমাম সাহেবের নিয়ে কোনো সমালোচনা করেন না, ঠিক কেন ধরে করেন? প্রায় জায়গাত মাহফিলে যাইতো, হারিফ বাবারে নিজের দোষের অভাব নাই, ইমাম সাহেব একটা অপরাধ করলে পুরোটা গ্যারাম একটা আড়া দিয়ে সমালোচনা করবে। আমি প্রায় সময় কই, মনে হয় আপনারা বানাইছে মাটি দিয়া, ইমাম সাহেবরা বানাইছে আল্লাহ লোহা দিয়া। ঠিক আছে, ইমাম সাহেব আল্লাহ লোহা দিয়ে বানাইছে। আমরা দোষে গুণে ভুলে মানুষ, ঠিক কিনা জোরে কর? ইমাম সাহেবের একটা কাজ ভুল হইতেই পারে, তাই বলে ইমাম সাহেবের কাজ হচ্ছে মুমিনের কাজ, মুত্তাকিনদের কাজ, ভালো মানুষের কাজকে বলতে ওনাকে ধরাই দেওয়া, শুধরানো। কেন জোরে কর? আর আমরার কাজ যদি সমালোচনাটা পাই, শাস্ত্রকে চাল হয়, আর ইমাম সাহেব কেমন করলো, কেমনি কেমন করলো, মনে হয় মানুষ না, তাই না মানুষ, ঠিক কিনা জোরে কর? এই মুনাফিকি খাচ্ছ জন্য আল্লাহ জবান দেয় না, জবান দিয়েছে কোরআন পড়ার জন্য। কথা কর না কেন? ভাইরা আমার, এখন আসেন সামনের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আল্লাহ যখন নাকি দুনিয়াতে আনলাম, এখন হৃদয় দিয়ে শুনেন। আল্লাহ বলে, বান্দা তুমি যখন নাকি দুনিয়াতে আসলা,
আসার পরে পৃথিবীর কেউ তোমার খানা খাওয়াইতে পারে নাই। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের মধ্যে একটা দুধের ব্যবস্থা করে দিলাম। ভাইয়ের আমার হৃদয় দিয়ে শুনেন, মার স্তনের মধ্যে একটা দুধের ব্যবস্থা করে দিলাম। কেমন দুধটা রে ভাই, হৃদয় দিয়ে শুনেন। আল্লাহ বলে বান্দা দুধটা বেশি গরম না, আবার বেশি ঠান্ডাও না। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, মার স্তনের মধ্যে যদি দুধটা ঠান্ডা হইতো, ছোট বাচ্চা দুধ পান করলে তার নিউমোনিয়া চলে আসতো, ঠান্ডা চলে আসতো। আবার বলে দুধটা বেশি গরম করে দেই নাই, কেন জানি দুধটা যদি বেশি গরম দিতাম, ছোট বাচ্চা দুধ পান করতে হলে তার জিহ্বাটা পড়ে যাইতো। ঠিক ভাইয়ের আমার হৃদয় দিয়ে শুনে, দুনিয়ার আমরা যখন বাজার থেকে ফ্লাস্ক যখন কিনে আনি, 12 ঘন্টা 24 ঘন্টা দুধ গরম থাকে, পানি গরম থাকে, চা গরম থাকে। আল্লাহ বলে বান্দা শুনো শুনো, আমি আল্লাহ মার স্তরের মধ্যে একটা দুধের ব্যবস্থা করে দিলাম, এমন একটা হিটারের ব্যবস্থা করে দিলাম। একদিন নয়, 2 দিন নয়, 2.5 বছর কোনো সমস্যা নাই। আমি আল্লাহ এমন একটা স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিলাম, পৃথিবীর কেউ তোমার খানা খাওয়াইতে পারে নাই। আসার পরে আমি আল্লাহ তোমার মার গরম মাস্তনে একটা দুধের ব্যবস্থা করে দিলাম। দুধটা তুমি 3 দিন খাইলা, এখন তুমি 3 দিন বড় হয়ে গেছো, এখন তোমার শরীরে শক্তি হইছে, এখন তুমি যৌবন হইছে। এখন বান্দা এই যৌবন দিয়ে কি করবারে বান্দা? মারামারি করার জন্য না, কাটাকাটি করার জন্য না। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়েছি, হায়াত দিয়েছি, একমাত্র যৌবনটা মাহফিলের ক্ষেত্রে ব্যয় করার জন্য, কোরআনের ক্ষেত্রে ব্যয় করার জন্য, ইসলামের কাছে ব্যয় করার জন্য। ঠিক কিনা জোরে কর। ভাইরা আমার হৃদয় দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা ওয়াদদনাহু আসফালা সাফিলিন। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন সব দুঃখ, মেনে নিতে পারি যেন সব কষ্ট, এমন সাহস তুমি এ বুকে এনে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার, ঠিক রে, জুলুমে জুলুমে হৃদয় আমার, পুলিশে অন্তরে বইছে হাহাকার। জুলুমে জুলুমে হৃদয় আমার, পুলিশে অন্তরে বইছে হাহাকার। ওগো দয়াময় শুনো অনুনয়, তোমার কপাল ছোঁয়ায় বুকে এনে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে আরো সুন্দর বানাইলাম। এখন প্রশ্ন করতে পারে, হুজুর চিড়িয়াখানার মধ্যে গেলে হাতি যে কত সুন্দর, ঘোড়া যে কত সুন্দর, ভেড়া যে কত সুন্দর। আল্লাহ বলে হ্যাঁ মানুষ, হাতি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দেই নাই, ভেড়া যে সুন্দর এটা কোরআনে উল্লেখ করে দেই নাই। হ্যাঁ মানুষ তুমি যে সুন্দর এটা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি।
আর আস্তে কর ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়াতে প্রেরণ করলেন। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুন্দরভাবে প্রেরণ করলেন, এখন আমরা কি করব? এখন আমাদের কি কাজ? আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে সুন্দরভাবে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র সুন্দর করে আমার আল্লাহর ইবাদত করার জন্য। কেন বলে কার ইবাদত? আরো আসতে ইবাদত করবো কার? গোলামি করবো কার? না মুড়া বাবা, জড়া বাবা, খাজা বাবা, আত্মসী বাবা, শেরালি বাবা, মেরালি বাবা? কথা কয় না। আরো যেরকম গোলামি করবো কার? আরো যেরকম একমাত্র কার? মুসলমান মনে রাখতে হবে, একমাত্র গোলামি হবে আল্লাহর। কোন আল্লাহর নাম দিয়ে কোনো গায়রুল্লাহর নামে কোনো গোলামি চলবে না। কথা কয় না। আরো যেরকম আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহপরানের দেশ, বাংলাদেশ আড়াইবাড়ির দেশ, সোনাকান্দার দেশ, এই আড়াইবাড়ি দামটি শস্যিনা ফুরোফুরা, এই দরবারগুলো আছে না নাই? কথা কয় আর তো দূরে কর না, আছে না নাই? আমরা হক্কানি উলামায়ে কেরামকে মানি, হক্কানি পীরদেরকে আমরা মানি, 100 বার ইজ্জত করি, সম্মান করি, কিন্তু যদি পীরের নাম দিয়ে কি বন্দামি করে আমরা বরদাস্ত করি না। আরো যেরকম না কেন? আছে না নাই? আরো যেরকম এটির নাম শুনলে ফেটের ভিতরে মাথা করা। আছে না নাই? আরো যেরকম চট্টগ্রামে এক মাজার নাম আছে শেফটিন সার মাজার। আমি করে শেফটিন হইলে লেফটিন অনেক নাম আছে, কথা কয় না। আরেক মাজার নাম আছে খেতাসার মাজার, আরেক নাম আছে বদনাসার মাজার। আমাদের নবীনগর এক মাজার নাম আছে ল্যাংকাসার মাজার। আমাদের কসবা একটা মাজার নাম উল্টাসার মাজার, কথা কয় না। আরেক কসবা একটা মাজার নাম উজুরিসা মাজার। আছে না নাই? আছে খরমপুর এক মাজার নাম আছে কেল্লাসা মাজার। আমরা যারা হক্কানি পীর তাদেরকে মানি, যদি বিশ্বাস না করেন খরমপুর আপনার প্রতি বৃহস্পতিবার রাত্রে যাবেন, আমার নিশ্চয় দেখা রাইতের 12টার পরে বেড়াবেড়ি যে নাচানাচি করে, বিড়িতে গান্ধে বেড়াতে বেড়াইতে বলে বেটা নেই আমার দেখা বিলে হুজুর আপনার কাছে গেলে আমি রাতের 12টার মুখ বইতে গেছি দেয়ার লিগে, আপনার কাছে কম কম নেই, ঠিক কিনা জোরে কর? অনেক দরবারে আমি গেছি, কিন্তু আজকে আড়াইবাড়ির দরবারে কেমন আছে? সোনাকান্দা দামটি তাই বলে দিন ভাই মুসলমান, হে যুবক ভাইরা ভালো করে শোনো, বাংলাদেশ আমরা হক্কানি আলেমদেরকে মানি, পীরদেরকে মানি, 100 বার ইজ্জত করি, সম্মান করি। পীরের নামে বান্দামি করবে, চাইনামি করবে, তা হতে পারে না। কথা বলেন না কেন? এই সমস্ত বন্ধ পীরদেরকে দেখলে কোনো ঘটনা স্যান্ডেলাইজ করতে হবে, ঠিক করে জোরে কর। দেখলে কি করতে হবে? কথা বলেন না কেন? তাহলে দেখলে আদর করবেন না স্যান্ডেলাইজ করবেন? আর জোরে কর না কেন? আমি প্রায় সময় কই, আজকে কলা গাছ নষ্ট করছে লেরাজির, আর বন্ধবীর নষ্ট করছে সমাজ। কথা বলেন না, কষ্ট হতে নাকি? বাস্তব কিনা? হক্কানি ওলামায়ে কেরামকে আমরা মানি, 100 বার কদর করে সম্মান করুন, কিন্তু আইসা সমাজ আইতে মুরিদ বানায় আর কইবা আমার কাছে মুরিদ করে আমার জন্য রাখবে না, এই সমস্ত কাজ হবে না। ওইদিন একটা মসে দেওয়ানবাগির বাবার নাম শুনেন না? দেওয়ানবাগির বাবার নাম হচ্ছে না? আমরা কেউ নাকি আমরা কি ওনার কোন বক্তব্য আছেন নাকি? থাকলেও আমার কোনো সমস্যা নাই। তার একটা বই আমার কাছে আছে, বইটা লেখছে আল্লাহ কোন পথে, নাউজুবিল্লাহ, আল্লাহ বললে কোন পথে। সে লেখছে বইটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে ময়লা আবর্জনার মধ্যে পড়ে আছে, সে নাকি গিয়ে উড়াইছে। নাউজুবিল্লাহ কথা বলতে কই? পুরো মহিলা হলো তো মাইন করব, শুরু কর নাউজুবিল্লাহ। আবার এই বইয়ের মধ্যে লেখছে আল্লাহ নাকি তার সাথে এসে মিছিল করে, মা ফাতেমা নাকি তার স্ত্রী। নাউজুবিল্লাহ, জোরে কর, আর জোরে কর। তার পেটটা হচ্ছে একটা ধামের মতো। সাংবাদিকরা তার ছেলেকে প্রশ্ন করছে, তোমার বাবার পেটটা তো বড় কেন? আমার আব্বার পেট এত বড় কেন জানেন? আমার আব্বার সাথে শিষ্যরা মুসাফা করে, মুসাফার লোকে ময়লা দিয়ে আমার বাবার পেট হামদায় পেটটা বড় হয়ে গেছে। যেমন সন্তান এমন উত্তর, ঠিক কিনা জোরে কর? এই সমস্ত বন্ডামি যারা আজকে সমাজের মধ্যে করতে চাই, স্পষ্ট মুসলমান রাখতে হবে। আমরা আড়াইবাড়ি এলাকার, আমরা সোনাকান্দা সুশীলা, আজকে এরপর হকপীরগুলো আছে যারা বন্ডামি করবে, দেখে কোনো স্যান্ডালাইজ করবেন, তাদের সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা জোরে কর? রাজা তুমি আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান স্পষ্ট বলে দিতে চাই, আজকে আমাদের এই জমিনগুলা অনেক কষ্ট করে ওলামায়ে কেরাম আজকে জমিনগুলোতে ইসলাম দিয়ে গেছেন, ঠিক কিনা জোরে কর? আজকে তোমরা এসে বন্ডামি করবা, তা হতে দেওয়া পারো না। দেখলেই কোনো কথা স্যান্ডেলাইজ করবেন, মামলা হইলে আমার নামে আপনারা টেনশন করেন না। ধরান নাকি? ধরান, মামলা হইলে আমার নামে আপনারা চিন্তা করেন, ঠিক? দেখলে কোনো কথা নাই, বন্ডামি করবো, দেখলে জুতা মারবো। আর এই হচ্ছে অবস্থা আজকে আমাদের সমাজ, বুঝছেন?
ভাইয়ের আমার মামলা বানাই দিবেন, সমস্যা আছে কি? কি কর? আপনার নামে মামলা। হ্যাঁ আমার নামে মামলা দিবেন। আপনার নামে মামলা দম দিতে না। দিবেন না বিচার আনলে কিনা বলে কবিতা ওকে শুধু ওয়াশ করে গেছে বন্ধ করে দেখে ফিটা দিতাম আর মামলা করে ওপরে নামে করতাম। আমরা বয়ফ্রেন্ড কিনতে রাজা আমার নামে মামলা কি কর? মাইকটা ওয়াশ করে আমি আপনার ডর কিনতে ঠিক কিনা জোরে কর? আমার ভিতরে তো ডর কি ঠিক কিনা? কবিতা ওকে এসে বন্ডের বিরুদ্ধে কথা বলছে, তারা বন্ডামি করে তাদের জুতা দিতাম আর মামলা হইলে ওনার নামে হবে। আপনি বয়ফ্রেন্ড না কি কর? ভয় আছে নাকি? মুরুব্বী ভয় হয়ে গেছো? ভয় নাই, একি নিয়ে চলতে হবে ঠিক কিনা জোরে কর? আসেন এখন আল্লাহ পবিত্র কোরআনে কি করে শুনেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর থেকে আরো সুন্দর করে বানাইলাম, এখন তুমি কি করবা, তোমার করণীয় কি? আল্লাহ বলে বান্দা এখন তোমার করণীয় কি, কি করতে হবে? পরের আয়াত আল্লাহ কি করে শুনেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ পদকনে পৌঁছায় দেই। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ হায়াত দিলাম, যৌবন দিলাম, শক্তি দিলাম। হে বান্দা তাকায় দেখো অনেক মানুষের দুইটা চক্ষু নাই, অনেকের দুইটা হাত নাই, অনেকের দুইটা পা নাই। তাকায় দেখো বান্দা অনেকের দুইটা দেহ নাই, অনেকের শরীর নাই। বান্দা তাকায় দেখো ট্রেন রাস্তার মধ্যে কত মানুষের হাত নাই, পা নাই। হে বান্দা তাকায় দেখো তার সমাজে এক পয়সার কোনো দাম নাই ঠিক কিনা জোরে কর? ভাইরা আমার হৃদয় দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই তাকায় দেখ, তোমাকে আমি আল্লাহ হাত দিলাম, তোমাকে আমি আল্লাহ শক্তি দিলাম, যৌবন দিলাম। হে বান্দা এই যৌবনটা কি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কেমনে? হে মুসলমান শুনে রাখো, তুমি কেমনে গোলামি করবা? ভাইরা আমার বৃদ্ধ যখন হয়ে যাইবেন আসরের উযু করলে আসর পর্যন্ত থাকা যায় না ঠিক কিনা জোরে কও? কথা বল না কেন? বৃদ্ধ হয়ে গেলে দেখবেন নামাজের রুকু সেজদা সঠিকভাবে করতে পারবেন না, রুকু সেজদা সঠিকভাবে করতে পারবেন না। দেখবেন আপনার চেহারা বস্ত হয়, আপনি লড়তে পারেন না। ভাইয়েরা আমার বৃদ্ধ হয়ে গেলে একবার উজু করলে আরেকবার থাকে না। হে জোয়ান ভাই, যখন নাকি জোয়ান বয়সে যৌবন বয়সে আসরের উজু করলে আসর পর্যন্ত থাকা যায় ঠিক কিনা যেরকম জোয়ান বয়সে যখন নাকি আপনি নামাজ পড়বেন রুকু সেজদাগুলি সঠিকভাবে করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাকে আমি আল্লাহ যৌবন দিলাম, হায়াত দিলাম, একমাত্র যৌবনটা আমার আল্লাহর কাছে ব্যয় করার জন্য ঠিক কিনা যেরকম। ভাইরা আমার হৃদয় দিয়ে শুনার কথা বলে, একটা গরু যখন বৃদ্ধ হয়ে যায় চলার জন্য লাঠির দরকার নাই, একটা হাতি যখন বৃদ্ধ হয়ে যায় চলার কোনো লাঠির দরকার নাই, একটা বিড়াল যখন বৃদ্ধ হয়ে যায় চলার কোনো লাঠির দরকার নাই। হ্যাঁ মানুষ তুমি যখন বৃদ্ধ হয়ে যাও লাঠি ছাড়া উপায় নাই ঠিক কিনা যেরকম। তুমি যখন বৃদ্ধ হয়ে যাও লাঠি ছাড়া কিন্তু তোমার উপায় নাই। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ যৌবন দিলাম, হায়াত দিলাম, এই যৌবনটা আমার আল্লাহর কাছে ব্যয় করার জন্য, কোরআনের কাছে ব্যয় করার জন্য। হে যুবক ভাই, হৃদয় দিয়ে শুনে যুবক, আমিও কিন্তু তোমার মতো একটা যুবক। হে বান্দা আমার কিন্তু বয়স তেমন বেশি না, বান্দা ভালো করে শুনে রাখো, আমার কিন্তু বয়স তেমন বেশি না, মাত্র 27 বছর আমার বয়স। আল্লাহ বড় দেশে আমাদের ঘোরায়। হে যুবক, তোমার কি মনে চাই না কোরআনের কথাগুলি বলার জন্য? তোমার কি মনে চাই নামাজ পড়ার জন্য? ভাইরা আমার আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহর যৌবন দিলাম, হায়াত দিলাম, একমাত্র যৌবনটা আল্লাহর কাছে ব্যয় করার জন্য। রাইতের 12টার পরে টকটান ফিরে আরেক বেড়ির লোকের কথা বলার জন্য না, আরেকজনের লোকে ফিরে কথা বলার জন্য না, জিনা করার জন্য না, ব্যভিচারী করার জন্য না ঠিক কিনা জোরে কও। ভাইরা আমার হৃদয় দিয়ে শুনেন, আল্লাহ যৌবন দিয়েছে, তোমার যৌবন আল্লাহ নিতে 1 সেকেন্ডের ব্যাপার। কথা বলে না কেন? কত যুবক তোমার মতো কত যুবক থাকে দেখো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক দেখো ঘুমের করে ঘুমায় যায় আর ঘুম থেকে উঠে না, আসে না নাই? হ্যাঁ যুবক তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার মতো যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়েছি, হায়াত দিয়েছি, আমার নিতে 1 সেকেন্ডের ব্যাপার, আমি নিতে সময় লাগে না। এই জন্য তুমি যৌবন তোমার আল্লাহর কাছে ব্যয় করতে হবে। আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে ইফটিজিং এর খবর পাওয়া যায়, দর্শনের খবর পাওয়া যায় ঠিক কিনা জোরে কও। আমি প্রায় সময় বলে থাকি বাবার কাছে আপন মেয়ের কোন নিরাপত্তা নাই, দর্শনের আজকে স্বামীর কাছে স্ত্রীর কোন নিরাপত্তা নাই, ভাইয়ের কাছে বোনের কোন নিরাপত্তা নাই, স্কুলের শিক্ষকের কাছে ছাত্রীর কোন নিরাপত্তা নাই, বাসের হেল্পারের কাছে যাত্রীর কোন নিরাপত্তা নাই।
আর আমি দলিল দিয়ে যাবো, দলিল ছাড়া আমি যাবো নাকি সমালোচনা করতেন। লক্ষ্য করে শুনেন, আজকে বাংলাদেশে যদি প্রত্যেকটা মহল্লা যদি মাহফিল হতো, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআন চলতো, কোরআন যদি চলে যাইতো, আজকে দর্শন বাংলাদেশে হতো না। কথা কন না কেন? মৌলভীবাজার আপন বাবা আপন মেয়েকে দর্শন করছে, নাউজুবিল্লাহ। আপন বাবা আপন মেয়েকে দর্শন করেছে। আপনারা কিছুদিন পূর্বে সিলেট খবর পাইছেন, আপন স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে শয়তানে মিলে, ঠিক কিনা জোরে কন? চট্টগ্রামে চাচার বাসায় ঢুকে বাতিদিকে দর্শন করেছে। সিলেটের মধ্যে আপন বাবা আপন মেয়েকে দর্শন করেছে। খাগড়াছড়িতে ঘরের ভেতর ঢুকে মা বাবার সামনে মেয়েকে দর্শন করেছে। আজকে তাকায় দেখেন, আমাদের আখাউড়া স্কুলের ছাত্রীকে টিচার দর্শন করেছে, শিক্ষক দর্শন করেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া 12 বছরের মেয়েকে দর্শন করেছে। নরসিংদীতে 13 বছরের মেয়েকে দর্শন করেছে। একের পর এক পত্রিকা খুললে শুধু দর্শনের খবর পাওয়া যায়। প্রত্যেকটা কলেজ দর্শনে কোরআন থাকতো, হাদিস থাকতো, নামাজি থাকতো, দিনদার থাকতো, দর্শন থাকতো না, ঠিক কিনা বলে দাও। কারণ আমাদের মধ্যে আজকে ইসলাম চলে গেছে আমাদের কাছ থেকে, ঠিক কিনা জোরে করেন? আর কিছু হইলে তো মাহফিল বন্ধ করে দিব। কি করে দিব? মাহফিলের অনুমতি লাগবে, খেলার অনুমতি লাগে না, নাইস গানের অনুমতি লাগে না, মাহফিলের অনুমতি লাগে, মাহফিল করতে অনুমতি লাগে। আমি প্রায়শই বাংলাদেশে বলে দিয়েছি, বাংলাদেশ 92 মুসলমানদের দেশ। বাংলাদেশ মুসলমানদের দেশের মধ্যে কোরআনের কথা ওপেনলি চলবে ইনশাআল্লাহ। কথা বল না কেন? ঠিক কিনা জোরে করেন? আজকে খেলার মাইকিং হয়, আজকে খেলার কোনো বাধা নাই, আজকে নাচ গানের কোনো বাধা নাই, গান বাজনার কোনো বাধা নাই। মাহফিলকে বন্ধ করো পাইতার করে, মাহফিলকে বন্ধ করো পাইতার করে। স্পষ্ট মুসলমান মনে দিতে হবে, বাংলার জমিন আলেমদের জমিন, বাংলার জমিন মুসলমানদের জমিন। কেউ যদি কোনো মাহফিল নিয়ে কটাক্ষ করে, মাহফিলকে বন্ধ করে দিতে হবে, তার হাত দিয়ে ভেঙে দিতে হবে। রাজা জমিন হাত তুলে খাও, ঠিক কিনা জোরে কর? মনে হয় যে আমরা উইলে জুড়ে বাংলাদেশে বসি নাকি, ঠিক কিনা জোরে কর? আর জোরে কর। মাহফিল চলবে। আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়, মাহফিল নিয়ে কথা হয়, আজকে ওলামায়ে কেরাম নিয়ে কথা হয়। কেন? আমি স্পষ্ট বলে দিতে চাই, শুনুন, বাংলাদেশে হিন্দু আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, খ্রিস্টান আছে থাকবে, যার যার ধর্ম নিয়ে শেষে চলবে, ঠিক কিনা জোরে কর? ওই জন্য হিন্দুদের মূর্তি আমরা পাহারা দেবো। আল্লাহ কোরআনে বলছে লাকুম দীনুকুম, আর জোরে কর। ওই জন্য হিন্দুদের মূর্তি আমরা পাহারা দেবো, সমস্যা নাই। বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম নিয়ে আছে, খ্রিস্টানের ধর্ম নিয়ে আছে, ইহুদিরা ইহুদির ধর্ম নিয়ে আছে। আমরা মুসলমান আমাদের ধর্ম আমরা নিয়ে আছি, ঠিক কিনা জোরে কর? যদি তোমাদের ধর্ম তোমরা নিয়ে আসো, কোনো সমস্যা নাই। তোমাদের ধর্ম যেইভাবে আছে তোমরা ওইভাবে চলো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কোরআন নিয়ে যদি কথা বলো, মাহফিল নিয়ে যদি কথা বলো, মাদ্রাসা নিয়ে কথা বলো, ওলামায়ে কেরাম নিয়ে কথা বলো, তোমাদেরকে ঠাই দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন? রাজা সুবিধা জোরে বলেন। আপনারা খবর পেয়েছেন, গত বছর ভুয়াতে আমাদের বিশ্বনবীকে এক হিন্দু বিশ্বনবীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দিয়েছে। আমরা বলেছি যে হিন্দু তার ধর্ম সে আছে, আমাদের নবীকে আমাদের নিজের জীবন থেকে বেশি মহব্বত করি। কথা বলেন না কেন? ওই জন্য নবীর জন্য জীবন দিয়ে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক কেন করে করেন? আমাদের নবীকে আমাদের জীবন থেকে বেশি মহব্বত করি। শুনেন, বুরহানুদ্দিনের মধ্যে তখন নাকি হিন্দু কুলাঙ্গার আমার নবীকে ফেসবুকে যখন পোস্ট দিয়েছে ব্যঙ্গ করে, বুরহানুদ্দিনের উলামায়ে কেরাম মাঠে নেমে গেছে যে আমাদের নবীকে ব্যঙ্গ করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তা আমরা মুসলমান মেনে নিতে পারি না। কথা বলেন না কেন? এর মধ্যে একদল বাহিনী গিয়েছে আমাদের মুসলমানদের উপর গুলি ছড়াইয়া তাদেরকে শহীদ করে দিল। তারা কি প্রমাণ করতে চাও? তোমরা কি তাদের পক্ষে নিবা? বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ। এই দেশের মধ্যেই হিন্দু আমার নবীকে ব্যঙ্গ করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, তা হতে পারে না। কথা বলেন না কেন? তাদের ধর্ম তারা নিয়ে আসো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে, আজকে ঢাকার রাজধানীতে দাঁড়িয়ে নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর বিরুদ্ধে কথা কর। মুসলমান সুস্থ থাকতে হবেই। কোন রাষ্ট্রীয় মুক্তার যদি আমার নবীকে নিয়ে কটাক্ষ করেন, নবীর বিরুদ্ধে যদি কেউ লেখালেখি করে, নবীর ব্যঙ্গ চিত্ত করে, তাহলে জিভটা টেনে ফেলতে হবে। কেন জোরে কর? রং রং ফাইলেছে, মনে হয় যে আমরা এই দেশ গোলাবাদের মাইছি আর তারা মনে কি রোগ। তুমি যে আইডি কার্ড দিয়ে চলো, আমিও সেই আইডি কার্ড দিয়ে চলি। কথা বলেন না কেন? কথা বলতে হবে হিম্মত করে, ঠিক কিনা জোরে কর? আমরা হক কথাই বললেন, আবার আমাদেরকে নিয়ে লাগাই দিব আমরা জঙ্গি।
আমরা কি তা উচিত কথা কইলি জঙ্গি সুদের ব্যাপারে ওয়াজ করলে হুজুর এটা করে ঘুষের ব্যাপারে ওয়াজ করলে এটা করে আর বেটা তুই ঘুষ খা সুদ খা তুই ফিরে আনাবি তুই হুজুরের বিরুদ্ধে কথা কইছিস কি ঠিক করে বলো তো ইমাম সাহেব যদি সুদের ব্যাপারে ওয়াজ করে ইমাম সাহেব সাহিত্য থাকে না আর জোরে কোন আমি জরিপ করে দেখেছি পুরো বাংলাদেশের মধ্যেই বেশিরভাগ মসজিদগুলোর মধ্যে এখন বেশিরভাগ মসজিদগুলোর মধ্যেই 100 ভাগের মধ্যে 99টা মসজিদের মধ্যেই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সুদ করার ঘুষখোর কথা বল না কেন আমি জরিপ করে দেখেছি মসজিদ ইমাম সাহেব সুদের ব্যাপারে ওয়াজ করে ইমামের চাকরি থাকে না ঘুষের ব্যাপারে ওয়াজ করে চাকরি থাকে না কেন ইমাম সাহেব কোরআনের হক কথা বলবে বলতেই হবে ঠিক কেন জোরে দাও তুমি পারলে কোরআনটাকে বাদ দাও দেখি পারলে তুমি কোরআনটাকে বাদ দাও কোরআনটার বিরুদ্ধে কথা বলে দেখো আজকে হুজুরের বিরুদ্ধে কথা বলো কেন কোরআনের পক্ষে হুজুর কথা বলতে হবে কেন জোরে কোন প্রবলেম আজকে কোরআনের হক কথা পর্যন্ত মন খুলে বলতে পারি না আমরা স্বাধীন বাংলাদেশে কি কি বলবো বলে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন আমিন জোরে কোন আমিন আমিন এখন আসেন যেগুলো বলতেছিলাম সুম্মা রাদানাহু আসফালা সাফিলিন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি পদতনে পৌঁছায় দেয় হ্যাঁ বান্দা তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়েছি শক্তি দিয়েছি ভালো করে শুনো যৌবনটা জিনা করার জন্য না বেবিচারি করার জন্য না মারামারি করার জন্য না মদ খাওয়ার জন্য না জুয়া খেলার জন্য না হ্যাঁ বান্দা আমি আল্লাহ যৌবন দিয়েছি শক্তি দিয়েছি এই যৌবন আর শক্তি দিয়ে আমার একমাত্র আল্লাহর গোলামি করার জন্য ঠিক করে দেবো যুবক ভাই রাইকার 12টার পরে টপ টাইম কথা বললে সময় নষ্ট করিও না আল্লাহ বলে বান্দা তোমাকে আমি আল্লাহ দেহ দিয়ে দিলাম শুনো কানের জিনা আছে চোখের জিনা আছে হাতের জিনা আছে পায়ের জিনা আছে কলবের জিনা আছে 7টা জিনার কথা উল্লেখ করেছেন এক একটা ব্যাখ্যা দিতে গেলে 1 ঘন্টা করে সময় দরকার 7টা 7 ঘন্টা দরকার এটা অন্য দিন বলবো শুধু শিরোনাম বলি শুনেন আল্লাহ বলেন হে বান্দা তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়ে দিছি তুমি যেই মোবাইলটা হাতে নিয়ে এইভাবে কথা বলবা তুমি যখন মোবাইলটা নিয়ে কথা বলো হাত দিয়া তুই কথা বলছো হাতের জিনা কান দিয়া কথা শুনছো কানের জিনা বান্দা কলব দিয়া তোমার একটা চিন্তা আমি যদি এই মেয়েটাকে যদি ধরতে পারতাম ঠিক কিনা জনগণ এই কলবের জিনা তুমি পা দিয়া হাইটে মেয়েটার কাছে গেছো পায়ের জিনা আল্লাহ বলেন এই মেয়েটাকে তুমি চোখ দিয়ে দেখছো চোখের জিনা আল্লাহ বলে বান্দা এক একটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে কাল কিয়ামতের ময়দানে তোমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জবাব যখন নাকি আল্লাহর দরবারে দিতে শুরু করবে তোমার জবাব আল্লাহ বন্ধ করে দিয়ে দিবে তোমার হাতে জবাব দিবে আল্লাহ এই হাত দিয়ে জিনার কাম করছে এবং সময় তোমার পা খুলে যাবে পা জবান দিয়ে কথা বলবে ভাই আমার চোখ কথা বলবে ওই দিন বান্দা তোমার অস্তিত্ব থাকবে না ওই দিন শুধু তুমি তাকায় থাকবা ওই দিন দেখবা তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শুধু কথা বলতেই থাকবে ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাকে হায়াত দিলাম রিজিক দিলাম একমাত্র এই হায়াত আর যৌবনের রিজিক আমার আল্লাহর কাছে ব্যয় করার জন্য কেনা জোরে কর আওয়াজ তে কর কার কাছে ব্যয় করার জন্য আরে জোরে কর এই যৌবনটা কেমনে ব্যয় করবা শুনেন আজকে আমাদের প্রত্যেকের মধ্যে ইসলাম আনতে হবে আগে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চলতো আর এখন প্রত্যেকের ঘরে চলে স্টার জলসার জি বাংলা চলে ঠিক কিনা জোরে কর আওয়াজ তে কর আপনার এলাকাতে স্টার জলসার জি বাংলা নাই আরে জোরে কর আর আমাদের দেশের মধ্যে মহিলারা কিছু মহিলা আছে তারা হয়তো কুম্মারা সকাল হলে মার্কেটে যাইব যদি বলি একটু কোরআন তেলাওয়াত করো করতে রাজি না যদি বলে একটু তাসবিহ পড়ো করতে রাজি না স্বামীর খেদমত করতে রাজি না শ্বশুরের খেদমত করতে রাজি না ঠিক কিনা মার্কেট বেপরদার বেহাইয়া হয়ে গেছে আল্লাহ বলে বান্দা প্রত্যেকটা ঘরে যদি আজকে কোরআন থাকতো প্রত্যেকটা ঘরে যদি আজকে হাদিস থাকতো প্রত্যেকটা নারী যদি আজকে পর্দাশীল হয়ে যেত প্রত্যেকটা নারী যদি আজকে দিনদার হয়ে যেত প্রত্যেকটা নারী যদি আজকে বেপরদা না হইয়া যদি কোরআন মতে চলতো প্রত্যেকের ঘরে যখন ইসলাম যখন চলে আসতো ওই ঘরের মধ্যে অটোমেটিক শান্তি চলে আসতো ঠিক কিনা বলবা আমার আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছে শক্তি দিয়েছে তারপরও কেন আমরা আল্লাহর গোলামি করতে পারি না কেন আল্লাহর ইবাদত করি না কেন আল্লাহ কোরআন মতে চলি না হে যুবক ভাই পায়ে হাত থেকে বলে দিয়ে গেলাম রে যুবক এখনো যারা নামাজটা পড়ো না যারা এখনো কোরআন মতে চলো না নিয়ত করে নাও আজকের পর আর কোনোদিন নামাজ ছাড়বো না ঠিক কিনা যুবক
ভাইয়ের আমার নিয়ত করে নেন আজকের পরে কোনোদিন আর নামাজ ছাড়বো না। হে যুবক ভাই নিয়ত করো আজকের পরে কোনোদিন আর জিনা করবো না, কোনোদিন ইফতিজিং করবো না। হে যুবক ভাই নিয়ত করো আজকের পরে কোনোদিন আর তুমি ছাড়া চলবো না। হে যুবক ভাই এখন যদি তুমি যদি মরে যাই কালকে সাদা কাপড় দিয়ে বিদায় দিয়ে দিবে, ঠিক কিনা যুবক? হে যুবক ভাই কবরের চিন্তা করো, হাসরের চিন্তা করো, হাসরের চিন্তা করো রে ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলে বান্দা এক নাম্বার যে বান্দা নামাজ পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দেন। এমন জীবন করিও না গঠন মরিলে তুমি হাসিবে ভুবন। এমন জীবন করো হে গঠন মরিলে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা যুবক? এজন্য গরিবদেরকে মহব্বত করতে হবে, মিসকিনদেরকে কদর করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, আলেমদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, মা বাবাদেরকে কদর করতে হবে, সম্মান করতে হবে। আজকে পিতা মাতার কদর করি না, ইজ্জত করি না, ঠিক কিনা যুবক? এ বিষয়ে আরেকদিন বলবো পিতা মাতার ব্যাপারে। দেখে আপনাদের ভাই আছে আন্তরিক আসি ভাই, কোরআন হাদিসের কিছু কথা বললাম ভাই, মনে রাখবেন আমরা মুসলমান সবাই ভাই ভাই, আমাদের কোনো দল নাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বল না, আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নাই, কোনো কিছু নাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। একজন ভাই অপর ভাই আমার ভাই ভাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন আপনার অপর ভাই আয়নাতে চেহারা দেখবে যেমন আপনার চেহারা যেমন সুন্দর দেখা যায়, আপনি অপর ভাইয়ের প্রতি এমন সুন্দর ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা বলে? ভাই মারামারি করা যাবে না, হিংসা করা যাবে না। আমার এক ভাই আরেক ভাই মিল মহব্বতে যদি চলতে পারি, নামাজ মতে যদি চলতে পারি, কোরআন মতে যদি চলতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন।